আমরা ফিরে যাব ইতিহাসের সেই কালো পাতায়, যা তৎকালীন সরকারকে কাঁপিয়ে দিয়েছিল এবং ভারতের বিচার ব্যবস্থায় এক নজিরবিহীন অধ্যায় তৈরি হয়ে যান এক হাড়হিম করা বাস্তব অভিজ্ঞতার জন্য। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু পপ স্টোরিজ। কালকা মেল নামের একটি ট্রেন যমুনা নদীর ব্রিজ পার হয়ে আগ্রার দিকে যাচ্ছিল। ব্রিজের উপর ট্রেনের গতি কিছুটা কম ছিল। ট্রেনের একটি কামরায় কিছু মিলিটারি অফিসার বসেছিলেন। তারা সবাই খুব উত্তেজিত ছিলেন। কেউ কেউ বাড়ি গিয়ে সন্তানদের সঙ্গে দেখা করবেন, কেউ বাবা মায়ের সঙ্গে। তারা নিজেদের মধ্যে গল্প করছিলেন, কেউ খবরের কাগজ পড়ছিলেন, কেউ গান শুনছিলেন। কিন্তু ঠিক সেই সময় তাদের কামরায় দুজন লোক ওঠে। রোগাটে গড়ন, ময়লা পোশাক, উস্কো খুস্কো চুল এবং হাতে ব্যাগ। যেহেতু এটি মিলিটারি কম্পার্টমেন্ট ছিল, তাদের নেমে যেতে বলা হয়। কিন্তু তারা দাবি করে যে তারাও মিলিটারি অফিসার। তারা ভেবেছিল হয়তো এভাবে বোকা বানানো যাবে, কিন্তু আসল আর্মি অফিসারদের বোকা বানানো সহজ ছিল না। অফিসাররা বুঝে ফেলেন কিছু একটা গড়বড় আছে এবং তাদের ধরে ফেলেন। একেবারে ফিল্মি স্টাইলে তাদের দড়ি দিয়ে বাঁধা হয় যাতে তারা পালাতে না পারে। সবাই ভেবেছিল তারা সাধারণ চোর, কিন্তু তারা জানতো না যে তারা দিল্লির সবচেয়ে কুখ্যাত দুই অপরাধীকে ধরে ফেলেছে, রাঙা এবং বিল্লা। এই ঘটনা তৎকালীন প্রধানমন্ত্রীকেও কাঁপিয়ে দিয়েছিল। কিন্তু তারা এমন কি অপরাধ করেছিল যে পুরো দেশ তাদের ফাঁসি দেখতে চেয়েছিল?